আমরা প্রায় সময় পেপার পত্রিকায় দেখি যে দাবার শেষ চাল, এই শব্দগুলোর সাথে আমরা পরিচিত। এটা সম্পর্কে যদি স্যার একটু বলতেন। দুজন দাবার একটা গেম শুরু করে, এটা খুব পরিচালিত খেলা, হ্যান্ডশেক করে খেলা শুরু করবে, খেলা শেষ হবে হ্যান্ডশেক করার মাধ্যমে। স্টেলমেট, আচ্ছা স্টেলমেটের ইংরেজি শব্দ, সেটা বাংলা হচ্ছে চালমাত। আচ্ছা। চালমাতের অর্থ কি? যে আর কোনো চাল নেই। দ্য ডেইলি পিপলস ভিউতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের মাঝে আছেন চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম রিমি স্যার। তিনি শুধু একজন শিক্ষকই নন, তিনি একজন দাবাড়ু। আজ আমরা তার মুখ থেকেই শুনব দাবাতে কিভাবে তিনি এসেছেন। শুরুতে স্যার সম্পর্কে কিছুটা জানতে চাই। আমি প্রায় গত 20 বছর থেকে যাবৎ আমি ইংরেজি সাহিত্য পড়ে আসছি। তবে দাবার সাথে সাথে অনেকে জানে না আসলে আমার যে একটি সাহিত্যের সাথে পাশাপাশি দাবার একটা পরিচিতি আছে। আমি একজন আন্তর্জাতিক রেটিংপ্রাপ্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দাবাড়ু। আমি অনেকবার অনেক জায়গায় অনেক বড় বড় টুর্নামেন্টকে দেশকে প্রতিনিধিত্ব করেছি, রিপ্রেজেন্ট করেছি। যখন আমি ক্লাস 9-এ কলেজের স্কুলে পড়ি, তখন থেকেই আমার দাবা শুরু। আমার বড় ভাই যিনি কলেজ স্কুলে পড়েছিলেন, পরে চিটং কলেজে পড়তেন, তখন একদিন একটা দাবা বোর্ড এনে দিলেন, শিখিয়ে দিলেন কীভাবে দাবা খেলতে হয়। প্রথম বড় টুর্নামেন্ট ব্রাদার্স ইউনিয়ন চেস সেট, বিখ্যাত ক্লাব, তাদের একটা বড় টুর্নামেন্ট ছিল বাংলাদেশে। বড় পর্যায়ে আসলে প্রথম খেলতে গিয়েছি। ওখানে জাতীয় ন্যাশনাল প্লেয়ার রানী হামিদ, তো বিখ্যাত দাবা কিংবদন্তি রানী হামিদ ছিলেন। ইন্টারন্যাশনাল মাস্টার তখন খুব শক্ত প্লেয়ার ছিলেন, রেজাউল হক, ঢাকার বাঘা বাঘা দাবারু সবাই। আমি সবাইকে হারাই বা ওই টুর্নামেন্টে, হারিয়ে আনবিটেন রানার আপ হই আমি। তখন প্রথম খেলা, পরে জীবনের প্রথম খেলা রানী আপাদের সাথে খেলা, রানী আপাকে আমি হারিয়েছিলাম। আচ্ছা। সো আই মেড এ হিউজ নিউজ এট দ্যাট টাইম। এর পরপরেই শুরু হয়েছিল বাংলাদেশে বা আমার জীবনের প্রথম আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা। সেটা ছিল এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ। আচ্ছা। পুরো এশিয়াতে দাবারুরা, আন্ডার 20 লেভেলের দাবারুরা, পুরো এশিয়ার সব ন্যাশনাল চ্যাম্পিয়নরা এটাতে আসতো, পার্টিসিপেট করতো। অস্ট্রেলিয়ার, ওশেনিয়ার দলগুলো প্লেয়াররা আসতো। প্রথম রাউন্ড থেকে 3 রাউন্ড পর্যন্ত আমি আনবিটেন ছিলাম। সেভারাল প্লেয়ার্স লাইক অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়ন, ইন্ডিয়ান চ্যাম্পিয়ন, শ্রীলঙ্কান চ্যাম্পিয়ন, 3 রাউন্ড পর্যন্ত চ্যাম্পিয়ন হতে। চারিদিকে আমার নিউজ পেপারে রফিকুল ইসলাম ফ্রম চট্টগ্রাম ইজ ডুইং দিস। বিশাল হইচই ব্যাপার। পঞ্চম স্থান অধিকার করি পুরো এশিয়াতে। তো এর পরপরেই আমার অবস্থান মোটামুটি ঢাকায়, বাংলাদেশে প্রতিষ্ঠিত। সবাই রফিকুল ইসলাম নামে চেনে, চট্টগ্রামের রফিকুল ইসলাম। তো আমি অনার্স পর্যন্ত দাবাকে মোটামুটি দূরে রেখেছিলাম, বিকজ এটা দাবা লেখাপড়ার কিছুটা সমস্যা তৈরি করেছিল। আর ইংরেজি সাহিত্যে পড়া এবং মজা পেয়ে পড়া, ভালো করতে যাওয়া বেশ চ্যালেঞ্জিং ব্যাপার। তো আমি যখন অনার্স পরীক্ষা দিলাম 89-এ, তখন আমি আবার ঢাকায় খেলতে গেলাম। একটা অনার্স পরীক্ষা কমপ্লিট করে জাতীয় পর্যায়ে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওখানে গিয়ে আমি প্রায় এক টুর্নামেন্টে প্রথম 7ম বা 8ম 50 স্থান অধিকার করি টোটাল ইয়েতে। ইট ওয়াজ ডিফিকাল্ট বিকজ অনেকটা ডিটাচ ছিলাম দাবার, অ্যাক্টিভ দাবার থেকে। তো সেটা এখনো পর্যন্ত চট্টগ্রাম দাবারুদের জন্য একটা বড় মাইল ফলক, 3rd পজিশন অর্জন করা। এর ফাঁকে অনেক টুর্নামেন্ট করেছি, হিউজ টাইম। স্যার, আপনি যেটা বলছিলেন যে আপনার সময়ে যে দাবারের একটা স্বর্ণালী সময় চলছিলেন, এখন এ সময়ে এসে স্যার আপনি ওই সময়ও দেখেছেন, এখন বর্তমান সময়ে আপনি আছেন, আপনি কি কি পার্থক্যগুলো এখন আপনি পরিলক্ষিত করছেন, কিংবা সরকারি পৃষ্ঠপোষকতা কতটা জরুরি বলে মনে করছেন এই দাবায়? আমাদের দেশে আমরা গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোর্শেদকে পেয়েছি। ইন্ডিয়ান বিশ্বনাথন আনন্দ পরে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছেন। তার আগেও কিন্তু প্রথম গ্র্যান্ড মাস্টার হচ্ছে নিয়াজ মোর্শেদ এই উপমহাদেশে। বিশাল একটা অর্জন। এখন ইন্ডিয়ান অবস্থা তো বিশাল ব্যাপার। দে হ্যাভ গট ওভার 100 গ্র্যান্ড মাস্টার্স। বিশ্ব চ্যাম্পিয়ন আছে গুকেশ, মাত্র 19-20 বছরের ছেলে। এই ধরনের ওই লেভেলের ওদের গ্র্যান্ড মাস্টারগুলি প্রায় 50 জনের মতো। এটা অসম্ভব ব্যাপার। কারণ কি? সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে ওদের ইনফ্রাস্ট্রাকচার, দাবার যে অবস্থান, সেটার কারণে। সাপোর্ট মানে কি? একটা দাবারু যদি পুরো দাবা খেলতে যায়, তার
অন্য জীবন ক্যারিয়ার প্রায় তখন ডিফিকাল্ট হয়ে যায়। আসলে দাবা তো খেলাতে বেশি পুঁজির প্রয়োজন নেই, এটাতে কিছু বোর্ড লাগবে, কিছু বই লাগবে, বই আছে, আমি আছি যখন সেটা পাওয়া যাবে, আর কিছু দাবা ঘড়ি আছে। এই অন্য খেলা মতো এত বেশি ফিনান্সিয়াল সাপোর্ট এটাতে বেশি প্রয়োজন নেই, অল্প ইয়েতে এটা এগিয়ে নেওয়া যায়। রিসেন্টলি আমি এই মোটিভেশনটা পেয়েছি, বর্তমান ডিসি স্যার আমাকে আমার দাবা, যেহেতু আমি একটু প্ল্যান করেছি আমি একটু স্কুল করব এখানে, আমি রেজিস্ট্রার স্যারের সাথে আলাপ করলাম, উনি খুব আগ্রহী, কারণ উনি দাবা বোঝেন এবং দাবা খেলার ইম্প্যাক্টটা বোঝেন। আচ্ছা। উনি যখন ওনার ডিপার্টমেন্টের ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের হেড ছিলেন, আমাকে 2টা সেশন উনি ইনভাইট করেছিলেন। ওনার দাবার ওই স্টুডেন্টদেরকে আমি দাবার উপর 2 সেশন দিয়েছি। আই টট চেস দেয়ার, বিকজ উনি বুঝতে পেরেছিলেন চেস ইজ রিলেটেড টু ম্যাথমেটিক্স, চেস ইজ অ্যাকচুয়ালি মোর দ্যান দ্যাট। তার মানে স্যার এটাকে আমরা বলতে পারি, একটা পয়েন্ট অ্যাড করতে পারি এখানে ইম্পর্টেন্ট, যে মানুষ দাবা ভালো খেলতে পারবে তার জন্য গণিতটা, যারা স্কুল গোয়িং চিলড্রেন আছে কিংবা কলেজে যারা সায়েন্স নিয়ে পড়ছে, এটা তাদের অ্যানালিটিক্যাল স্কিল এবং বোঝার ক্ষমতা অনেকখানি বাড়িয়ে দিচ্ছে। অবশ্যই অবশ্যই, কোনো সন্দেহ নেই। জি স্যার। অ্যানালিটিক্যাল ক্যালকুলেটিভ পাওয়ারটা বাড়ায়, প্রিসিশন জিনিসটাকে এনহান্স করে বাড়ায়। দাবা অনেক গুণাবলীর মধ্যে একটা বড় দিক হচ্ছে it makes you decisive. You'll be able to take a decision very quickly. সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা খুবই ত্বরান্বিত করে, ইন্ডিপেন্ডেন্ট, রিলায়েন্স তৈরি করে, সেলফ রিলায়েন্স, নিজের প্রতি নিজের যে সিদ্ধান্ত নিতে পারার গুণাবলী সেটাও বাড়ায়, এবং কনফিডেন্স বাড়ায়, তার ক্যালকুলেশন পাওয়ার বাড়ায়, ইমাজিনেটিভ ক্ষমতা বাড়ায়। দাবা শুধু একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নয়, এটা একটা কাব্যিক সাহিত্যিক দিকও রয়েছে এটা। প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে আপনার হাত ধরে দাবার এই মেলবন্ধনে গিয়ে যাক। দ্য ডেইলি পিপলস ভিউয়ের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, পত্রিকা ডেইলি পিপলস ভিউকে ধন্যবাদ। আশা করি আমরা এই আমাদের প্রজেক্ট নিয়ে এগিয়ে যেতে পারবো। সবাইকে ধন্যবাদ।